আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনার সাথে ইহুদির কি ঘটনা ঘটে গেল একদিন, যে ঘটনার পর শেষ পর্যন্ত একজন ইহুদি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন এক বাজারে গিয়েছিলেন। বাজার থেকে যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন ওনার পিছনে পিছনে ইমাম সাহেবের পিছনে পিছনে একজন ইহুদি ওনার দুশমন রওনা দিল। হুজুরের পিছনে পিছনে যায় আর গালিগালাজ করে। ইমামে আজম আবু হানিফাকে গালি দে, ওনার আম্মা তুলিয়া গালি দে, ওনার বাবাকে তুলে গালি দে। এইভাবে গালি দিতে দিতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিছনে পিছনে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গালি শুনতেছেন, গালির কোনো জবাব দেন নাই, কোনো জবাব দেন নাই। ইহুদির বাড়ির সম্মুখে যাওয়ার পর, হুজুরের বাড়ি হলো ইহুদির বাড়ি, ছাড়ার পর হুজুরের বাড়ি আসবে। হুজুর এই ইহুদির বাড়ির সম্মুখে গিয়া দাঁড়ায়া গেলেন। এইবার ইহুদি বলে, হে ইমামে আজম আবু হানিফা, এতক্ষণ তোমাকে আমি গালি গুলাজ করলাম, মাকে গালি দিলাম, তোমার বাবাকে গালি দিলাম, তুমি গালি শুনলে কোনো প্রতি উত্তর দিলে না। এবার তুমি তোমার বাড়িতে যাবে, আমার বাড়ির সম্মুখে কেন দাঁড়ালে? দেখেন ভাইরা, বাবারা, আমাদের ইমাম কেমন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের ইমাম জবাবে বললেন, ভাইরা, এতক্ষণ আপনি গালিগুলাজ করলেন, আমি কোনো প্রতি উত্তর দেই নাই। এইবার যদি আমি আমার বাড়িতে চলে যাই, আপনার মনের মধ্যে যদি কোনো গালিগুলাজ বাকি থাকে, আপনি দিতে পারবেন না, আপনার কষ্ট হবে। তাই আপনার বাড়ির সম্মুখে দাঁড়াইয়া গেলাম, যদি কিছু গালি বাকি থাকে আপনি আমার গালি দিতে পারেন। কারণ আমি যদি বাড়ি চলে যাই, আপনার যদি কিছুটা গালি বাকি থেকে যায়, আপনি গালি দিতে পারবেন না, আপনার ঘুম আসবে না, খাওয়া দাওয়া ভালো লাগবে না। তাই আমি দাঁড়াইয়া গেলাম, আপনার একটু গালি যদি বাকি আছে সেটাও গালি দিয়া দেন। এইবার ইহুদি ব্যক্তি চিন্তা করতে লাগলো, হায় রে হায়, পুরাটা রাস্তা ওনার পিছনে পিছনে আসলাম এবং গালি দিলাম, কোনো প্রতি উত্তর দিলেন না। এইবার যদি আমার গালি একটু বাকি থেকে যায়, আমার কষ্ট হবে বলে ইমাম সাহাব দাঁড়াইয়া গেলেন গালিটা পুরা করার জন্য। ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি সাধারণ মানুষ হতে পারে না রে। এইবার উনি হুজুরের কাছে আসিয়া বললেন, ইমামে আজম, এতদিন আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, এতক্ষণ গালি দেওয়ার পরেও আপনি গালির প্রতি উত্তর দিলেন না এবং দাঁড়াইয়া গেলেন। আমার কষ্ট না হওয়ার জন্য দাঁড়াইয়া গেলেন। আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয় একজন মহান ব্যক্তি, তাই আমি বুঝতে পেরেছি এইবার আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না। আপনার হাতটা দেন, আপনার হাতে ধরবো, আপনার হাতে ধরে কলিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায় আনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে নির্দেশ দিলেন, গোসল করেন। গোসল করে আসলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে ধরে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাবারা, সাথে সাথে ইহুদি কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, ঘটনাটা শুনে যদি আপনাদের আত্মার মধ্যে শান্তি লাগে, ভালো লাগে, অন্য ভাই বোনদেরকে শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন, লাইক এবং ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।